এখন থেকে ট্রেনের টিকিট কাটতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই। কিভাবে চলুন আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই। ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন, দেন হচ্ছে সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন রেল সেবা RAIL, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন সেবা SEBA, লিখে আপনারা এন্টার প্রেস করবেন। এবারে রেল সেবা অ্যাপসটুকু আপনার সামনে চলে আসবে, এইটাকে জাস্ট আপনি ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনাকে দুইটা অপশন দেখাতে পারে, একটা হচ্ছে রেজিস্টার আর একটা হচ্ছে লগ ইন। আবার অনেক সময় এরকম একটা ইন্টারফেস চলে আসতে পারে, এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড চাচ্ছে, তারপর নিচে হচ্ছে রেজিস্টার। আপনি যেহেতু রেজিস্ট্রেশন করবেন সো রেজিস্টার অপশনে ক্লিক দিবেন, যে অপশনটাই আসুক, যদি লগ ইন আর রেজিস্টার পাশাপাশি আসে তাহলে রেজিস্টারে দিবেন, আর যদি এরকম ইন্টারফেস আসে তাহলে আপনি রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে। ওকে, আমি আমার ফোন নাম্বারটুকু দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারটুকু দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে এনআইডি কার্ডের নাম্বার দিতে বলছে, আমি এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবে। তার আগে বলছি, যদি আপনার বয়স 18 বছরের নিচে হয় তাহলে কিন্তু আপনি জন্ম সনদ দিয়েও কিন্তু এই কাজটুকু করতে পারেন, অথবা আপনার যদি ফরেন পাসপোর্ট থাকে, বিদেশি কোনো পাসপোর্ট থাকে তাহলে আপনি করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, সাবমিট ডাটাতে ক্লিক দিতে হবে। যদি আপনি জন্ম সনদ দিয়ে করতে চান বা ফরেন পাসপোর্ট দিয়ে করতে চান, তারপরে হচ্ছে বাকি ইনফরমেশনগুলো দিতে হবে। ওকে, যাই হোক, আমরা যেহেতু এনআইডি কার্ড দিয়ে করবো সো আমরা এখান থেকে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি, এবারে জন্ম তারিখটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। এটাও কিন্তু এনআইডি অনুসারেই দিতে হবে আপনাকে। এনআইডি কার্ডের যে জন্ম তারিখটা রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন। দেখেন আমি জন্ম তারিখটাও দিয়ে দিয়েছি। এখন আই এম নট এ রোবট, জাস্ট এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর ভেরিফাই অপশনে একটা ক্লিক দিয়ে দিচ্ছি। এখন যে ইন্টারফেসটা আসছে এখান থেকে আমাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলছে, সো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। পাসওয়ার্ড সেট করে দিলাম, তারপর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তারপর এখান থেকে ইমেল অ্যাড্রেসের কথা বলছে, আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এবারে আমি পোস্ট কোড দিয়ে দিই। এবার অ্যাড্রেস চাচ্ছে, আমি অ্যাড্রেসটাও দিয়ে দিই। এটা প্রেজেন্ট অ্যাড্রেসও দিতে পারেন, পার্মানেন্ট অ্যাড্রেসও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমি অ্যাড্রেসও দিয়ে দিলাম। এখন রেজিস্ট্রেশন নামে নিচে যে অপশনটা রয়েছে জাস্ট এই অপশনে আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে 6 ডিজিটের একটা কোড পাঠিয়েছে আমার ফোনে, এই কোডটা এখানে বসাতে হবে। ওকে, অলরেডি কোডটা চলে আসছে, আমি এটা বসিয়ে দিচ্ছি। ওকে, আমার কোড বসিয়ে দেওয়া শেষ। এখন ভেরিফাই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আমি জাস্ট হচ্ছে আই এগ্রিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমার মোটামুটি কাজ শেষ। মোটামুটি কাজ শেষ বললাম, রেজিস্ট্রেশন প্রসেসটা শেষ। সো এখন আমাকে হচ্ছে মাই অ্যাকাউন্টে ক্লিক দিতে হবে, আর এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক দিয়ে আমি কিন্তু বাকি ইনফরমেশনগুলো কিন্তু এডিট করতে পারবো। ওকে, সো আমি আর করছি না, জাস্ট আপনাদেরকে এটুকু দেখাইলাম। এখন আমি হচ্ছে টিকিট কাটবো। টিকিট কাটার জন্য যে কাজটা করবো, এই যে দেখেন ফ্রম স্টেশন, সো এটা আমি সিলেক্ট করলাম। আমি এটাকে ঢাকা দেই, ঢাকা থেকে আমি যাব হচ্ছে কোথায়, নরসিংদী। নরসিংদী সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি কোন ক্লাসে যাব, ট্রেনের টিকিটে কিন্তু বিভিন্ন ক্লাস রয়েছে, সো এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি হচ্ছে এখান থেকে সুবন দিয়ে দিলাম। সুবন দিয়ে তারপর হচ্ছে জার্নি ডেটটা দেই, আমি কত তারিখে জার্নি করবো, ধরেন আমি 30 তারিখের টিকিটটা কাটছি। সো তারপর হচ্ছে সার্চ ট্রেন, এখানে ক্লিক দিব। ওকে, তারপর আমার সামনে যতগুলো ট্রেন আছে ঢাকা থেকে নরসিংদী সবগুলো শো করবে। হ্যাঁ, এই যে দেখেন সবগুলো শো করছে, বাট কোনোটাতেই কিন্তু সিট নেই। এই যে দেখেন 00000 দেখাচ্ছে, ঠিক আছে। টিকিটের মূল্য দেখাচ্ছে, এই যে দেখেন কোন ক্লাস, যেমন স্নিগ্ধা টিকিটের দাম কত, 133 টাকা। শোভন চেয়ারের দাম 70 টাকা, বাট নিচে 0 দেখাচ্ছে, এর মানে হচ্ছে যে টিকিটটা নেই, মানে 0। আবার নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে শোভনের এইটা রয়েছে, এখানে 3টা টিকিট রয়েছে। আর উপরে একদম উপরে কিন্তু ট্রেনের নামটা দেখাবে, চিত্রা এক্সপ্রেস, যে কোন ট্রেনের আসলে কতটা টিকিট রয়েছে সেটা কিন্তু শো করবে, এবং কোন ক্লাস সেটা কিন্তু শো করবে। এই যে এটা কিন্তু শো করছে। ওকে, ঢাকান থেকে নরসিংদীগামী যে ট্রেনগুলো রয়েছে সেখানে ধরেন এটাতে রয়েছে। আবার উপরে যে ট্রেনটা ছিল কিশোরগঞ্জ এক্সপ্রেস সেটাতে কিন্তু নেই একটা টিকিটও। তারপর হচ্ছে 11 সিন্ধুর প্রভাতী, এটাতেও কিন্তু একটা টিকিটও নেই। কিন্তু আমরা পেয়েছি চিত্রা এক্সপ্রেসে, এখানে 3টা টিকিট পেয়েছি, আমরা কাটতে পারবো। তারপর দেখেন এখান থেকে উপকূল এক্সপ্রেসে কোনো টিকিট নেই, কোন ক্লাসে কতটা রয়েছে এটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। আবার এইখানে দেখেন মহানগর এক্সপ্রেসে কিন্তু এখানে 3টা টিকিট রয়েছে সুবন চেয়ারে। ওকে, সো এখন আমরা টিকিট একটা কাটবো, কেটে আপনাদেরকে দেখাই সুবন চেয়ার। সো এই যে বুক নাও, জাস্ট এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন কতগুলো আছে, যেগুলো হচ্ছে হলুদ হয়ে আছে, তার মানে হচ্ছে এইগুলা শেষ। আর যেটা সাদা আছে জাস্ট এইটাতে আমরা সিলেক্ট করতে পারবো। ধরেন এই যে এইটা সাদা আছে, এই কোর্সটা আমরা সিলেক্ট করতে পারবো। সো এইটার উপরে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এইটা কিন্তু দেখেন সিলেক্ট হলো। ওকে, সিলেক্ট হওয়ার পর আমরা এইখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে দেখেন সিট নাম্বারগুলো দেখাচ্ছে। জাস্ট আমি হচ্ছে এই সিট নাম্বারটা কাটতে পারি, কারণ নিচের গুলো একটু টয়লেটের দিকে হয়। সো আমরা এইটা কাটতে পারি, এটার উপর ক্লিক দিলাম, এটা সিলেক্ট হলো। উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোচ নাম্বার, ঠিক আছে। যেমন এই যে ট্রেনে গেলে আপনি দেখতে পারবেন যে হচ্ছে ক, তারপর হচ্ছে নিও, তারপর হচ্ছে ট, এই কোচ রয়েছে। যেমন একটা কোচ খালি ছিল ঝ, এইটা। সো জতে আমরা আসার পর আমরা একটা সিটে পেয়েছি 51, জ
51 এটা আমরা পেয়েছি। সো এটা আমরা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর কন্টিনিউ পারচেজ এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখন একটা ওটিপি পাঠাবে আমার সিমে, জাস্ট এই ওটিপিটা এখানে বসাতে হবে। ওকে, এই যে অলরেডি ওটিপিটা চলে আসছে 4 সংখ্যার। ঠিক আছে, আমি এটা বসিয়ে দিই। আমি এটা বসিয়ে দিলাম, আবার ভেরিফাই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন প্যাসেঞ্জারের নাম দেখাচ্ছে, এটা এনআইডি থেকে তারা সিনক্রোনাইজ করে অটোমেটিক নিয়ে নিয়েছে। ঠিক আছে, এখান থেকে অ্যাডাল্ট দেখাচ্ছে। সো অ্যাডাল্ট হলে অ্যাডাল্ট, চাইল্ড হলে চাইল্ড। যদি চাইল্ড হয় তাহলে কিন্তু প্রাইসটা একটু কম লাগবে। ওকে, আমরা অ্যাডাল্টই সিলেক্ট করছি যেহেতু আমরা একটা টিকিটই পেয়েছি। সো আমরা বেশি পেলে হয়তো বা বেশি এখান থেকে বাকি ইনফরমেশনগুলো দেখাতে পারতাম। ওকে, তারপর বাকি কন্ট্যাক্ট ইনফরমেশন দেখাচ্ছে এখান থেকে, নিচে প্রসেস এই অপশনে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখন এখান থেকে জাস্ট ডিটেলসটা দেখাচ্ছে, তারপর নিচে আসার পর এখান থেকে পেমেন্ট মেথডটা দেখাচ্ছে। ওকে, সো আপনি কোন মেথডে পেমেন্টটা করবেন। সো ধরুন আমি বিকাশ দিয়ে করবো। সো আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর স্ক্রল করে নিচের দিকে আসবো, এখান থেকে প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে বলছে যে টিকিট বুকিং কনফার্ম। ওকে, সো এখন আমরা বিকাশের যে ইন্টারফেসটা আছে সেটাতে চলে যাব। সো এখন আমি বিকাশের নাম্বারটা বসিয়ে দিই। বিকাশের নাম্বারটা বসিয়ে দিলাম, এখন কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন একটা ভেরিফিকেশন কোড যাবে, আমার যে ফোনে বিকাশের সিমটা রয়েছে সেখানে একটা কোড যাবে। আমার আসলে বিকাশটা রয়েছে খোলা রয়েছে এইটাতে, এখানে সিম রয়েছে। সো এখানে কোড আসতেছে, আমি এই কোডটা বসাবো। কোডটা বসিয়ে দিচ্ছি, এখন কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন পিন নাম্বার চাচ্ছে, আমি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিয়েছি। এখন কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন বলছে কনগ্রাচুলেশন, তার মানে হচ্ছে আমার টিকিট কাটা শেষ। এখন যদি আমরা ভিউ টিকিট এই অপশনটাতে একটা ক্লিক দেই তাহলে কিন্তু আমরা এই যে টিকিটটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। ডাউনলোড টিকিটে ক্লিক দিলে কিন্তু এটা ডাউনলোডও করে ফেলবো। ওকে, পিডিএফ রিডার এখানে যদি ক্লিক দেই তাহলে এটা কিন্তু দেখতে পারবো যে আমরা পিডিএফ আকারে ওপেন হয়েছে কিছুক্ষণের মধ্যেই। এই যে দেখেন অলরেডি কিন্তু আমার এটা ওপেন হয়ে গেল, তার মানে আমার টিকিট কাটা শেষ। এখন যেহেতু আমি অনলাইনে কেটে ফেলেছি টিকিট, সো এখন আমি জার্নি করতে পারবো। এখন কিন্তু আমি ট্রেনে গিয়ে এই টিকিটটা দিয়ে কিন্তু জার্নি করতে পারবো। সো টিটি যখন আসবে জাস্ট আমি অনলাইন থেকে বা হচ্ছে আমার মোবাইল থেকে এই টিকিটটা দেখাইলে সে বুঝবে যে আমি টিকিটটা কেটেছি। ওকে, আর আপনি চাইলে এইটা যদি কাউন্টারে নিয়ে দেখান তাহলে আপনাকে একটা নর্মালি একটা টিকিট দিবে, কাগজের যে টিকিটটা দেয় সেটা দিবে। দরকার নেই, নর্মালি আসলে আমি এইভাবেই জার্নি করি টিকিট কেটে। ওকে, সো এই হচ্ছে মূলত প্রসেস। এইভাবে আপনারা খুব সহজে ট্রেনের টিকিট কাটতে পারেন অনলাইনের মাধ্যমে হাতে থাকা স্মার্টফোন দিয়ে। গাইস, ভিডিওটি অনেক বেশি লেন্দি হয়ে গেছে, এখানে শেষ করছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।